ভিউয়ার্স, চুলের স্প্লিট এন্ডস বা আগা ফাটা চুলের জন্য খুবই খারাপ একটি সমস্যা। চুলের আগা ফেটে গেলে চুলের প্রান্ত লালচে ও আঁশের মতো রূপ ধারণ করে। এটি দেখতে খুবই খারাপ লাগে। চুলের আগা ফেটে গেলে সবচেয়ে বড় কি সমস্যা তৈরি করে জানেন? এটা চুল লম্বা হওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করে। বন্ধুরা, তাহলে এই সমস্যা অর্থাৎ চুলের আগা কি কারণে ফেটে যায় তা জানতে হবে না? তাহলে আর দেরি কেন, আসুন শুরু করা যাক। চুলের আগা ফাটার কারণ। বিভিন্ন কারণে চুলের আগা ফেটে যায়। তার মধ্যে অন্যতম একটি কারণ হলো চুলে অতিরিক্ত রাসায়নিক উপাদান ব্যবহার করা, যেমন মাত্রাতিরিক্ত শ্যাম্পু, হেয়ার কালার, হেয়ার জেল ইত্যাদি ব্যবহার করা। তাছাড়া অতিরিক্ত তাপ প্রয়োগের মাধ্যমে চুল স্ট্রেট বা কোকড়া করা হলে চুলের আগা ফেটে যায়। সাধারণত চুলে 180 ডিগ্রির উপরে তাপ প্রয়োগ করে চুলে কোনো যন্ত্র ব্যবহার করা হলে চুলের কিউটিকল নষ্ট হয়ে যায় এবং কেরাটিন কমে যায়। সুতরাং এটা পরিষ্কার যে চুলের অতিরিক্ত রুক্ষতা হলে চুলের আগার দশা এমনটি হয়। সোজাভাবে বলা যায়, চুলের প্রতি কর্কশ আচরণ করলে চুলের আগা ফাটে। অন্য কারণগুলো হলো চুলের পুষ্টির অভাব হলে, চুলে ময়লা জমলে, কিংবা ভেজা চুলে গামছা বা টাওয়েল দিয়ে বাড়ি দিয়ে পানি ঝরানোর চেষ্টা করলে, অথবা নিয়মিত চুলের আগা না কাটলে চুলের আগা ফাটতে থাকে। এছাড়াও শরীরে পানি শূন্যতা হলে তা চুলের উপর প্রভাব ফেলে এবং চুলের আগা ফেটে যায়। চুল কাপড়ের সঙ্গে, বালিশের সঙ্গে প্রতিনিয়ত ঘষা খেতে খেতেও চুলের আগা ফেটে যায়। প্রিয় দর্শক, তাহলে তো চুলের আগা ফেটে যাওয়ার কারণ সম্বন্ধে জানা গেল। এখন কি তাহলে মন খারাপ করে বসে থাকবেন? মোটেই না, কারণ আপনার হাতেই যখন প্রাকৃতিক পদ্ধতিতে তার সমাধানের উপায় জানা আছে, তখন চুপচাপ এভাবে বসে থাকার কোনো মানেই হয় না। এজন্য আপনি যা করবেন: 1. প্রতি 6 থেকে 8 সপ্তাহ পর পর চুলের ডগার যতটুকু অংশ ফেটে গেছে তা সামান্য কেটে ফেলে দিবেন। 2. বিভিন্ন তেলের মালিশ করুন। প্রিয় দর্শক, চুলের জন্য সবচেয়ে কার্যকর উপায় হচ্ছে চুলে বিভিন্ন তেলের মালিশ, যেমন নারিকেল তেল, অলিভ অয়েল, কালো জিরার তেল, বাদামের তেল ইত্যাদি। এগুলো চুলের বিভিন্ন পুষ্টি উপাদান সরবরাহ করে, চুলের আগা বা ডগা ফাটা বন্ধ করে। 3. ডিম ও মধু মিক্স মালিশ, জবা ফুলের রসের মালিশ, পেঁপে বাটার পেস্ট, পাকা কলার পেস্ট ইত্যাদি আইটেমগুলো চুল ফাটা রোধে দারুণ কাজ করে। তাই ঝটপট এগুলো মাথায় লাগাতে শুরু করুন। কয়েকদিন পর দেখবেন চুলের ডগা তো ফাটছেই না, বরং উল্টো চুল আরো সিল্কি আর শাইনি হতে শুরু করেছে। 4. চুলের আগা ফাটা এড়াতে অবশ্যই শ্যাম্পু করার পরে কন্ডিশনার ব্যবহার করবেন, এতে চুল কম ড্যামেজ হবে। এছাড়া হট টাওয়েল ট্রিটমেন্ট নিতে পারেন। পুষ্টিকর খাবার খাবেন, পর্যাপ্ত জলপান করবেন। ক্লোরিন ও আয়রনযুক্ত পানি এড়িয়ে চলবেন। ভিটামিন ই ক্যাপসুল চুলের জন্য খুব উপকারী। খুব ভালো সমাধান চাইলে এটি ডাক্তারের পরামর্শ মোতাবেক 6 মাস খেতে পারেন। ভালো কোনো পার্লার থেকে প্রোটিন থেরাপি নিলে উপকার পাবেন। তাছাড়া চায়ের লিকার বেশ ভালো ফল দিতে পারে। টক দইও বিশেষ উপকারী। মেহেদি চুলকে শক্ত ও দৃঢ় করে, কাজেই চুলের ফাটা রোধে এটিও কার্যকরী ভূমিকা পালন করবে। অডিয়েন্স, এটা বুঝতে হবে যে চুলের আগা ফাটা শুরু কিন্তু একদিনে হয় নাই। ধীরে ধীরে চুলের রুক্ষতার সৃষ্টি হয়, ফলে সহজেই চুল ভেঙে যায়, আগা ফেটে যায়। তাই নিয়মিত প্রতি 6 থেকে 8 সপ্তাহ পর পর চুলের ডগা ছেঁটে চুল ফেটে যাওয়া রোধ করবেন। উপরের নিয়মগুলো মেনে চলবেন। ভালোবাসুন আপনার চুলকে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য হেলথ কেয়ারের পক্ষ থেকে ধন্যবাদ। ভিডিওটি আপনাদের সামান্যতম উপকার লাগলে আমাদের শ্রম সার্থক হবে বলে মনে করি। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেওয়ার অনুরোধ করছি। ভিডিওটি আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।